حامدا ومسليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের সুখ শান্তি সমৃদ্ধির জন্য আখিরি কালামে রব্বানি কুরআনুল কারীম আল্লাহ দিয়েছেন। এই কোরআন যে জাতির কাছে ছিল, যে সমাজের কাছে ছিল, যে রাষ্ট্র ছিল, আমরা দেখেছি সেই রাষ্ট্র সুখী সমৃদ্ধশালী শান্তিময় বসবাস করেছেন। আর আজকের সমাজে দেখতে পাচ্ছি যে কোরআন যাদের কাছে আছে মুসলিম, সেই মুসলমানের আজকে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা আজকে কোরআন থেকে অনেক অনেক দূর হয়ে যাচ্ছি, যার জন্য মুসলমানদের বিভিন্ন দিক থেকে জুলুম নির্যাতন নিষ্পেষিত হয়ে যাচ্ছে। তো আসুন আমরা সেই কোরআনুল কারীম সম্পর্কে আমরা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি এই কোরআনুল কারীম মানবে, আমল করবে, সেই ব্যক্তির কোনো ভয় নাই, চিন্তা নাই, সব কিছুর গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, কোরআন অনুযায়ী আমল করবে না, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি সম্পর্কে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এভাবে করে উল্লেখ করেছেন, ওয়াকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই জাতি তারা কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন কোরআনুল কারীমের 20 নম্বর সূরাতুত তাহা এর 123, 24, 25, 26 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনটা করে দিবেন সংকীর্ণময়, এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে অন্ধ হিসাবে উঠাইবেন। তখন যারা এই কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, তারা আল্লাহকে বলবেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা। হে আল্লাহ, কেন আজকে আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু কানা বাসীরা, আমরা দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যেভাবে তোমরা দুনিয়ার জমিনে আমাকে ভুলে গেছো, আজকের এই দিনেও আমি তোমাদেরকে বেমালুম ভুলে গেলাম। প্রিয় ভাই ও বোনেরা, সকলকেই বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে কোরআন এবং হাদিসকে বাদ দেয়া যত আমল করা হোক না কেন, কখনোই আল্লাহ সেটা কবুল করবেন না। আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি এই ইসলাম এবং দ্বীনকে, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে আমল করবে, ফালান ইউকবালা মিনহু, কশিনকাল কখনোই তার থেকে সেই আমলগুলো কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখিরাতের এবং দুনিয়ার ধ্বংস ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।